গত 7/1/2026 তারিখে তেস্তুরি বাজার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির তাকে গুলি করে হত্যা করা হয়। নির্মমভাবে তাকে তার শরীরে বিভিন্ন জায়গায় গুলি করা হয় এবং সে গুলিতে সে ঘটনাস্থলেই নিহত হয় এবং তার সঙ্গে আরেকজন ছিলেন তার সহকর্মী, সেও স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য, সে আবু সুফিয়ান মাসুদ, তাকেও গুলি করা হয় এবং তার ফুসফুসে গুলি ভেদ করে এখন সেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই মামলা তদন্তকারী কর্মকর্তা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের অক্লান্ত প্রচেষ্টায় যারা এই হত্যার সঙ্গে জড়িত এবং তারা এই হত্যায় কাজ করেছে এবং যারা গুলি করেছে, গুলিকে সহায়তা করেছে, তাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়। চার জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে মোহাম্মদ জিন্নাত, মোহাম্মদ বিল্লাল এবং মোহাম্মদ আব্দুল কাদির এবং মোহাম্মদ রিয়াজ, এই 4 জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করা হয়। তাদের মধ্যে একজন মোহাম্মদ জিন্নাত, সে এই হত্যার বিষয়টা কি স্বীকার করে এবং তারা তাকে গুলি করে হত্যা করেছে এবং রহিম সহ অন্যান্য যারা আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে এই মর্মে তারা রহিম যাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, রহিম ছাড়া অন্যান্য যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা আদালতে প্রদান করেছে। আর বাকি 3 জনের বিষয়ে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। আমরা আদালতে তুলে ধরেছি যে আসামি আব্দুর রহিম যে গুলি করে হয়েছে, যে মেন শুটার যে গুলি করে তাকে হত্যা করেছে, তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় নাই এবং তার ভাই এখানে আরো দুইজন যে তার ভাই ছিল যারা এই হত্যার সঙ্গে জড়িত, মোহাম্মদ বিল্লাল আর আব্দুল কাদের, তারাও 2 জন আদালতে উপস্থিত ছিল। তো এদেরকে এই রহিম কোথায় আছে এবং তাকে খুঁজে বের করা এবং যে হত্যার সঙ্গে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই অস্ত্রগুলি উদ্ধার এবং এই হত্যার পিছনের যে মূল পরিকল্পনা, হুকুমদাতা এবং কারা এটার সঙ্গে জড়িত, কিভাবে জড়িত, সব কিছু আমাদের তদন্তকারী কর্মকর্তা এগুলো জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করে। তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে এই 3 জনকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে।